আসসালামু আলাইকুম। কি হতে যাচ্ছে রাষ্ট্রপতির পদ নিয়ে? আমাদের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ আছে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত এবং সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতির মেয়াদকাল ৫ বছর, সেহেতু ওই পদে কেউ থাকা পর্যন্ত অন্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করার কোনো আইনগত সুযোগ নাই। যদি কিনা তিনি স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ না করেন অথবা সংসদের মাধ্যমে তাকে ইমপিচমেন্ট বা অভিশংসন না করা হয়। কিন্তু যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, তার ৫ বছর থাকার কোনো প্রশ্নই ওঠে না, এটুকু আমরা বলতে পারি। আর সেই জায়গা থেকে নিশ্চয়ই আমাদের মনে আছে গত ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এলে তিনি পদত্যাগ করতে চান, তিনি আর এই পদে থাকতে চান না। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন বা সরকার তাকে যথেষ্ট পরিমাণ অপমান করে চলেছে। এখন সংসদে খুব স্বাভাবিকভাবেই তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, সেরকম কোনো তার অভিমতের জায়গা থেকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন, সেক্ষেত্রে অবশ্যই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদের মাধ্যমে। কে হবেন রাষ্ট্রপতি? কিন্তু কে হবেন রাষ্ট্রপতি এটির আগে এখন প্রশ্ন দেখা দিয়েছে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে যদি একাধিক ব্যক্তি এই পদে থাকেন প্রতিদ্বন্দ্বিতা করার মতন, এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। আমরা জানি যে বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার, এখন প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। বর্তমান সংবিধান অনুযায়ী খুব স্বাভাবিকভাবেই সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি যদি একাধিক ব্যক্তির নাম প্রস্তাব আকারে এই পদে আসে। আর যদি একজনই থাকেন তাহলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। কিন্তু যেই জুলাই সনদ অনুযায়ী বিতর্কটা এর মধ্যে উঠেছে যে বর্তমান সংসদ সদস্যরা কি সংবিধান সমস্যা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা। জামাত এবং এনসিপির সদস্যরা শপথ নিয়েছেন, দুটি শপথই নিয়েছেন, কিন্তু বিএনপি একটি শপথ নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন যদি কিনা একাধিক ব্যক্তি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, আর যদি একজনই থাকেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাবেন। কিন্তু জুলাই সনদ অনুযায়ী এই সংসদে একটি উচ্চকক্ষ এবং বর্তমান সংসদ নিম্নকক্ষ আকারে থাকার কথা, এবং দুই পক্ষের অর্থাৎ জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ যেটি গঠিত হবে, এই দুই হাউজের সদস্যদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। কিন্তু সেটি করতে গেলে তো আগে সংবিধান সমস্যা করতে হবে। এখন এটি নিয়ে তো তুমুল বিতর্ক চলছে, এক ধরনের প্রতিযোগিতা শুরুই হয়ে গেছে। বিএনপিকে মুনাফিক বলা হচ্ছে, আর বিএনপি বলছে যে না, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো সুযোগ নেই, সংবিধান সংস্কার করা যেতেই পারে, সেটাতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটি করার সুযোগ রয়েছে। এখন যদি ধরে নিলাম যে সংবিধান সংস্কার করে ওই যে উচ্চকক্ষ বা নিম্নকক্ষ হিসেবে জাতীয় সংসদে বর্তমান সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, তো সেক্ষেত্রে ন্যূনতম 6 মাস থেকে 8 মাস লাগবে। 6 মাস বা 8 মাস পর্যন্ত কি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন থাকবেন? আর যেহেতু বিএনপি বলছে যে ওইসব বাধ্যবাধকতার মধ্যে থাকার কোনো প্রশ্ন নেই, বর্তমান সংবিধানের আলোকেই সংবিধান সংস্কার করা যায়, তো সেক্ষেত্রে উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি গঠিত না হয়, তাহলে বর্তমান সংসদ সদস্যদের মাধ্যমে যদি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ ওঠে, তখন এনসিপি বা জামাত ইসলামী কী করবে, কী বলবে? তার কারণ আমরা জানি যে এই জামাত নেতৃত্বাধীন এনসিপি অথবা জামাতের বলয়ের মধ্যে থাকা এনসিপি নেতারা বা জামাতের নেতারা শুরু থেকেই গণঅভ্যুত্থানের পর থেকেই বর্তমান রাষ্ট্রপতির অপসারণ দাবি করে আসছিল। সেটি নিয়ে অনেক কিছু হয়েছে, বঙ্গভবন ঘেরাও করার মতন কর্মসূচিও দেওয়া হয়েছে, ঘেরাও করা হয়েছে সেনা সদস্যদের সঙ্গে, এনসিপি নেতাদের বা আরও এই পন্থী নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষও হয়েছে, সেনা সদস্যদের কেউ কেউ আহতও হয়েছিলেন। শুধুমাত্র বিএনপি বলে আসছিল যে না, এইভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক জটিলতা দেখা দেবে। যাই হোক, এখন সেই বিএনপি যদি রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে যায়, সেক্ষেত্রে কি এনসিপি বা জামাতে ইসলামীর বিরোধিতা করার কোনো সুযোগ থাকবে? তখন বিএনপি বলবে যে এই রাষ্ট্রপতি তাহলে 6 মাস 8 মাস কন্টিনিউ করবে, তোমরা কি চাও যে তারা 6 মাস বা 8 মাস কন্টিনিউ করুক? তিনি অতএব গ্যালাকলে পড়ে যাচ্ছে এনসিপি এবং জামাত। কি হয় সেটি আমাদের দেখার বিষয়। এদিকে বিদায়ী প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে নানান গুঞ্জন চলছে, তিনি দেশে আছেন নাকি এর মধ্যে দেশ ছেড়েছেন, তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন কিনা, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও বিভিন্নভাবে রাষ্ট্রপতি পদে শোনা যাচ্ছে, একটা গুঞ্জন তো শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির সরকারে মন্ত্রিসভায় ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের তুমুল বিতর্কিত যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের স্থান পাওয়া, সেটিকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে রাষ্ট্রপতির পদেও সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস আসতে যাচ্ছেন। আসলে কি তেমন কিছু ঘটবে? ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি তারা যেই ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করছে যে নতুন সরকার শপথ নেওয়ার প্রাক্কালে ডক্টর ইউনূসের সম্ভাব্য ভূমিকা নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে। নতুন সরকার চাইলে তিনি সাংবিধানিক কাঠামোর ভেতরে কোনো পদে থাকতে পারেন বা তাকে রাষ্ট্রপতি পদেও রাখতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের বিভিন্ন গুঞ্জনের সূত্র ধরে এই বক্তব্যটি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগের পর এই ব্যাপারটি আরও জোরদার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু অন্যান্য সূত্রে জানা যাচ্ছে যে তিনি বাংলাদেশে কয়েক সপ্তাহ থাকার পর প্যারিস চলে যাবেন। তাই অনেক বিশ্লেষকের মতে তিনি বঙ্গভবনে যাচ্ছেন নাকি প্যারিসে উড়াল দিচ্ছেন সেটা সময় বলে দেবে। এটি এনডিটিভির বক্তব্য। বা এনডিটিভিতে তারেক রহমান মানে আমাদের নতুন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্ভবত হুমায়ুন কবির, তিনি বলছেন যে ডক্টর ইউনূস সহ কাউকে নির্দিষ্ট, তার বক্তব্যের মধ্যে একটু ঘোলাটে ভাব আছে। তিনি বলছেন ডক্টর ইউনূস সহ কাউকে নিয়ে নির্দিষ্ট কোনো পদ চূড়ান্ত করা হয়নি। তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা বিশ্বাস করেন এবং দেশের সেরা মেধাবীদের সম্পৃক্ত করতে চান। সেই পরিসরে ডক্টর ইউনূসের সঙ্গেও কথা হতে পারে, তবে কোনো নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আলোচনা হয়নি। হুমায়ুন কবির আরও বলছেন, রাজনীতিতে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। দেশের স্বার্থে দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কাজে লাগাতে আগ্রহী তারেক রহমান। উন্নয়ন ভাবনাকে দলীয় সীমার বাইরে নিয়ে যাওয়ার পক্ষেও তিনি। তার এই বক্তব্যটি বেশ খটকা জায়গায়। তিনি বলছেন ওই ধরনের কোনো আলোচনা হয়নি, আবার বলছেন আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন যে তারেক রহমানের যে মানসিকতা তাতে যে কাউকে তিনি এই পদে আনতে পারেন। যদি তাই হয় আসলে আমরা বিস্মিত হব না, বিস্মিত হওয়ার কিছু থাকে না। তবে আমার ব্যক্তিগত যে ধারণা তারেক রহমান সম্ভবত এই ভুলটি করবেন না। যদি অনেকের যে নানান ধরনের কথাবার্তা গুঞ্জন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো ধরনের কথাবার্তা হয়ে থাকে, কোনো চুক্তি হয়ে থাকে অথবা কোনো ধরনের ওয়ার্ড তিনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে হলে হতেও পারে। তবে সর্বসাকুল্যে আমার মনে হয় না তারেক রহমান এই ভুলটি করবেন। যাও এখন রাষ্ট্রপতির নিয়োগের যে প্রক্রিয়া সেটি নিয়ে একটা খেলা জমে উঠবে এনসিপি, জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে।